তো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আজকে আমি শুরু করতে চলেছি আমার নতুন চ্যানেলের ভিডিও। তো এই চ্যানেলে রেগুলার আমি গেম প্লে ভিডিও ছাড়বো বিভিন্ন গেমের। তো আজকে আমাদের ফার্স্ট ভিডিও হতে চলেছে গাইসে অনলি আপ গেম প্লেটার থেকে। এটা একটা পার্কোর অ্যাডভেঞ্চার টাইপের গেম। তো এখানে আদারওয়াইজ অন্য কোনো কিছুই করতে হবে না, এখানে হলো উপরে উঠতে হবে। আমার এখানে কন্ট্রোল সেটিংসে দেখতে পাচ্ছ একটাই বাটন রয়েছে, সেটা হলো জাম্প বাটন। আর এখানে সাইডে একটা সিটির মতো একটা রয়েছে। আর উপরে দেখতে পাচ্ছ একটা পার্কোরের মতো পুরো একটা রয়েছে, সেট আপ করা রয়েছে। আর আমি এটাও জানি না যে এখানে সাইড থেকে নিচে গেলে কি হয়, কারণ আমি এই গেমটা কালকে ইনস্টল করেছিলাম আর আজকে এই এক দুবারই আমি খেলেছি। তো সেটা আমি জানি না। তো আমি একবার ডিরেক্ট নর্মালি যেভাবে স্ট্রেট যাওয়ার এখানে অ্যারো দেখাচ্ছে সেইভাবেই আমি যাব। তো অ্যাট ফার্স্ট গাইজ এর উপর আমি ক্লাইম্ব করলাম। তো নেক্সট এটাতে ক্লাইম্ব করব, তো নেক্সট এটাতে করব, তো নেক্সট এটাতে করবো গাইজ। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ একটা বাড়ির ছাদের মাথায় উঠে গিয়েছি। আর এখানে একটা বাবা কি দরজা, এটা এত ছোট দরজা তো আমি নিজে আমার ক্যারেক্টারের সাইজেরও দরজা না। আর এটা কি হচ্ছে, কোনো গ্লিচ ফ্লিচ দিচ্ছে মনে হয়। যাই হোক গাইজ, এবার আমাকে এই প্ল্যানটা ক্রস করে এখানে পিৎজা টাওয়ারের মাথায় উঠতে হবে। পিৎজা ওয়েতে আমি জানি না এখানে কি করেছে, এটা একটা পার্কোর গেম না এখানে পিৎজা গেম, তা ঠিক নেই। এখানে বিভিন্ন দেখো এটা কুকি, তো বিভিন্ন ধরনের যে খাবার আছে, যে ফুড টাইপের যে সমস্ত কিছু রয়েছে সেইগুলোর উপরে এখানে জাম্প করতে হচ্ছে আমাকে। এখানে গাইস প্রচণ্ড রিস্কের, আমি তো নিজেও দেখে অবাক হয়ে যাচ্ছি। আর এখানে নিচে দেখো কতটা উপরে রয়েছে গিয়েছি। আর এখানে গাইস মাঝে সাঝে অ্যাড ব্রেক দেয়, সেগুলোকে ইগনোর করে নিও গাইস, কারণ আসলে গেমের যে ডেভেলপার তারা এই সিস্টেমটা করেছে, এতে আমার কোনো ফল্ট নেই। আর যদি ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড পাও সেটাকে ইগনোর করো। কিন্তু গাইজ আমি একটা জিনিস ভাবছি, যদি এই ডোনারটা গোলের মাঝখানে যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপে যদি কোনো সময় যদি পা লেগে যায় তাহলে কি সত্যি কি পড়ে যাব নাকি পড়বো না সেটা তো জানি না, কিন্তু আপাতত এইটা ক্লিয়ার করি আমি। তো গাইজ আমার আগেও এক দুবার খেলা হয়ে গেছে, ওই জন্য আমি এই ফার্স্টে এরকম এসে এত সুন্দর করে খেলতে পারছি। আমার এক দুবার এটাকে তোমার পার করা হয়ে গিয়েছে, মানে পার করা হয়ে গিয়েছে বলতে কিছুটা পার করেছি, সবটা করতে পারিনি। যতদূর এই গেমটা গাইজ পুরো একেবারে আনলিমিটেড হাইট অবধিও ওঠা যায়। তো আর এখানে যে সমস্ত বেলুন টাইপের যেগুলো হবে, মানে যেগুলো বাউন্স খাবে এরকম কোনো জিনিসের উপরে না সত্যি রিয়েলি বাউন্স খায়, আর এটা সত্যি মারাত্মক লেভেলের বাউন্স খায়। তো গাইজ সামনে দেখতে পাচ্ছ সিঁড়ি, তো এটা আমি গতকাল যখন আমি গেম প্লে করছিলাম তখন এইখান দিয়ে ওঠা প্রায় অসম্ভব হয়ে উঠছিল, কারণ এই সিঁড়ির মাঝখানে এত গ্যাপ, এই ক্যারেক্টার জাম্প মারতে গিয়ে নিচে পড়ে যাচ্ছিল। আসল কথাটা যেহেতু গেমটার মানে থিওরিটা অনেকটা রিয়েলিস্টিক রেখেছে, তো এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো, খারাপ না। তো আমি এখান থেকে একটা মাত্র সাইড দিয়ে দিয়ে যেতে পারবো, যাতে আমার রিস্ক থাকবে না, আমি এটাকে ক্রসও করে নিতে পারবো। দেখো গাইজ এইভাবে আমি সাইড থেকে যাচ্ছি, এই জায়গাটা খুবই বাজে অবস্থা। দেখো 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 কি হল, এই যে দেখো দেখো, আরে यार আমার তো এই না 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 রে, আরে यार বললাম না গাইজ, যত উপরে উঠবো ততই হলো পার্কোরটা আরও হার্ড হতে যাবে। তো আমি নিজেও জানি না এখন কোন দিকে এসেছি গাইজ, আমি এখন কোন দিক দিয়ে যাবো আমি জানি না। আমি ফলো করতে করতে যাই, আমি ঠিক নিশ্চয়ই পেয়ে যাব। মানে আমি পার্কোরের যে এন্ট্রেন্সটা ফলো করতে করতে, এটা কি, ও ভাই, ও ভাই এটা তো সেরা ছিল यार। আমি এটা জানতামই না যে বেডের উপরে এত সুন্দর মানে জাম্প হয়, আর তারপরে জাম্প মেরে এতটা এগিয়ে যাওয়া যায়।
তো গাইজ দেখতে পাচ্ছ এখন আমি আবার ওই সেম জায়গায় চলে এসেছি, এতটা রোড ক্রস করে, এতটা পার্কর ক্রস করে। তো গাইজ আমি মাঝের যে গেম প্লেটা আছে ওটা আমি স্কিপ করে দিয়েছি, কারণ একই জিনিস দেখে তোমরা বোর হয়ে যেতে পারো ওই কারণে। তো আমি আর একবার এই ব্রিজের উপর দিয়ে আমি যাওয়ার ট্রাই করব। আমি আশা করি এইবারে যেন কমপ্লিট হয়ে যায়, কারণ লাস্টবার আমি মানে কতবার ট্রাই করেছি সেটা আইডিয়ার বাইরে। তো গাইজ এখানে আমি কোনো কিছু বলবো না, খালি তোমরা দেখো কীভাবে আমি এটাকে ক্রস করি। আমি সাইড দিয়ে একমাত্র ক্রস সম্ভব এটা। ও গাইজ আমরা লাস্ট এতে চলে এসেছি। ওপি 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 ওপি, চলো চলো চলো। ও গাইজ দেখতে পাচ্ছ এখানে সব কার রয়েছে, এই কারের উপর দিয়ে আমাকে জাম্প করে করে যেতে হবে। এই মারলাম জাম্প, আর একটা জাম্প ডিরেক্ট, আমি কোনো থামবো না। এই মানে এটা কী হচ্ছে, আটকে গিয়েছে কেন? তো গাইজ এখানে নিশ্চয়ই কোনো একটা কিছু একটা প্রবলেম হচ্ছে, মনে হয় গ্লিচ হচ্ছে। আচ্ছা এইটার একটা উপরে উঠে দেখি তো আমি। ডিকি চল, ও চল, ওঠ ওঠ। হ্যাঁ ওই তো উঠে গিয়েছে। আরে গাইজ এখানে সব কিছুই সম্ভব। আমাদের ক্যারেক্টার দেখতে পাচ্ছ, এই ক্যারেক্টার সব কিছুই করতে পারে। চলো নেক্সট জাম্পটা মারি, চলো। আরে আরে ও জাম্পটা মার, জাম্পটা মার, জাম্পটা মার। ও আরে ইয়ার, গতবার হলো উপর থেকে পড়ে গিয়ে আমি আবার সেই চেক পয়েন্টটা ক্রস করেছি, আর ক্রস করে আমি এইভাবে এগোচ্ছি। কিন্তু আমার এই গেমটার মধ্যে সবথেকে ইরিটেটিং ব্যাপারটা কী লেগেছে জানো? এই যে গেমটার মধ্যে যে বারবার যেই চেক পয়েন্টগুলো আসছে, চেক পয়েন্টগুলোর আসলে কোনো ভ্যালুই নেই। আমি যদি একবার এখান থেকে পড়ে যাই তো আমাকে একদম একদম স্টার্টিং থেকে স্টার্ট করতে হচ্ছে। এই জিনিসটা আমার খুবই বাজে লেগেছে। আর তার উপর দিয়ে আমি সেন্সিটিভিটি অপশানে একবার গিয়েছিলাম, মানে সেন্সিটিভিটি না সরি, আমি সেটিংস অপশানে গিয়েছিলাম, কিন্তু সেখানে না আমি এমন কোনো কিছুই গাইজ নোটিস করিনি যেখানে আমি এইটাকে আমি করতে পারবো না, এই সেটিংসটাকে আমি চেঞ্জ করে করতে পারবো, যাতে আমি যেখানে চেক পয়েন্ট আছে সেই চেক পয়েন্টগুলোতে আমি ল্যান্ড করতে পারি আর একবার, মানে একবার পড়ে যাওয়ার পরেও। কিন্তু এখানে চেক পয়েন্টের কোনো ভ্যালুই নেই গাইজ। এই জিনিসটা আমার সবথেকে বেকার লেগেছে। আর আমি যে কত হাইটে উঠে গিয়েছি তার ঠিক নেই। আর এই ক্যারেক্টার জানো তো গাইজ যখন তখন জাম্প মারে না, এ নিজের ইচ্ছা মতো গাইজ জাম্প মারে, এর অর্ডারে কাজ করে না গাইজ। এটাই সব থেকে বেকার লাগলো আমার। তাছাড়া গেমটা তো গাইজ খুবই ইন্টারেস্টিং। আমি আবার ওই সেই জায়গায় চলে এসেছি যেখানে গাড়ির উপর দিয়ে জাম্প মেরে মেরে আমাকে পার্কোর কমপ্লিট করতে হবে। তো এখানে সামনে ল্যাম্বরগিনি, রেড ল্যাম্বরগিনি, আর ও গাইজ এখানে দেখতে পাচ্ছ গাইজ কিরকম পাইপ মতো উঠে এসেছে। আমি এখানে ক্রাউচও করতে পারবো না, ক্রাউচ করলে খুবই সুবিধা হতো, কিন্তু ছাড়ো, এখানে যেভাবে গেমটা আছে আমাকে সেভাবেই খেলতে হবে। যদি এখান থেকে আমি একটাও সামান্য কিছু মিস্টেক করি তাহলে আমি এখানে পুরো নিচে পড়ে যাবো, আর আমাকে স্টার্টিং থেকে আবার সব কিছু শুরু করতে হবে। তো আমি সেই জিনিসটা চাই না। আর এখানে দেখো একটা ওয়ে তো আছে, সেই ওয়েটা ধরে আমাকে এগোতে হবে। মানে যদি আমি একবার রং ওয়েতে চলে যাই তাহলে জেনে নাও খেলা শেষ এখানে। তো দেখি এটার একবার উপরে ওঠার চেষ্টা করি।
উঠতে পেরেছি আমি। তো তারপরের যে নেক্সট রাস্তাটা কোন দিকে একবার দেখতে হবে আমাকে এখান থেকে। ও তো গাইস আমাকে এইখান দিয়ে ওই সাইড হয়ে যেতে হবে গাইস, আর যাওয়ার পরে ওই পাইপটের উপরে উঠে ওখান থেকে আমাকে জাম্প মারতে হবে। আমি পুরো ক্যালকুলেশন গাইস করে ফেলেছি। আরে ইয়ার এখানে তো একটুর জন্য বেঁচে গিয়েছি আমি। রিয়েলে গাইস এরকম হয় না গাইস, রিয়েলে হয় না এরকম, পা স্লিপ কাটবে পুরো পড়ে যাবে। রিয়েলে এরকম পার্কোর কেউ করতে পারবে না, কাট করতে পারবো না আমি, এখানে গেম ক্লোজ করে দেবো। আরে দেখো আমি যেটা বলেছিলাম, দেখো একবার যদি এখানে পড়ে যাই কোনো চেক পয়েন্টের কোনো ভ্যালু নেই। চেক পয়েন্টে একমাত্র আমি তখনই আমি একমাত্র যেতে পারবো যখন মানে আমি অ্যাড দেখলেই আমি যেতে পারবো চেক পয়েন্টে। চেক পয়েন্টে আমি ল্যান্ড করতে পারবো, তাছাড়া কোনো এখানে কোনো অপশানই নেই গাইজ। আমার মনে হয় এই জিনিসটা ঠিক করা উচিত এখানে এই গেমের ডেভেলপারদেরকে। আর এমনি 135 MBর গেম, একটা মোটামুটি সাইজের গেম। তো গাইজ এই মানে এই গেমটার মধ্যে আর কিছুই তেমন একটা নেই গাইজ, এখানে সব কিছুই বলতে পারো এক কথা বলতে খুবই শর্ট গেম, খুবই ছোট সাইজের গেম। ওই কারণে এখানে বেশি কিছু ডিজাইন করতে পারিনি বা বেশি কিছু কাস্টমাইজ করতে পারিনি। তো এখানে রিয়েলিস্টিক বলে যে ফিলটা আছে না, সেইটা হয়তো পাবে না। কিন্তু আমি যখন গুগল প্লে স্টোরে গিয়ে এই গেমটার উপর আমি চেকিং করে এলাম, সেই সময় কিন্তু গাইজ এই গেমটার যে সমস্ত পিকচারগুলো দেখাচ্ছিল সেখানে দেখে একটা রিয়েলিস্টিক কার্টুন টাইপ মনে হয়েছিল আমাকে, কিন্তু এটা প্রায় অন্য রকমই। আর এখানে দেখতে পাচ্ছ একটা গাড়ি রয়েছে, কিন্তু এই গাড়িটার উপর আমি উঠতেও পারবো না। এটাও আর এক ধরনের আমার জ্বালাতন। মানে এই গাড়িটার উপরে আমি উঠতে পারবো, মানে গাড়িটার আমি ড্রাইভ করতে পারবো না। এখন আমি দেখিয়ে দিচ্ছি গাইতে আমি কী করে গাড়িটার উপরে, এই দেখো গাড়িটার উপরে ওঠা যাবে। আর এখানে আমি যে নর্মাল দেওয়াল আছে সেগুলো বোধহয় উঠে ধরতে পারবো কিনা জানি না আমি। দেখো দেখো গাইস কী হচ্ছে, দেখো দেখো এই নিয়ে কিছু বলতে চাই না, চলো একেবারে লাস্টবার আমি শুরুর থেকে স্টার্টিং করছি আমি। এরপরে আমি এই আর স্টার্ট কিছু করবো না, এই গেমটা ডিরেক্ট ডিলিট মেরে দেবো। আর একটা ব্যাপার হলো গাইস, এতে যদি লেভেল টাইপের থাকতো না, এটা খুবই মারাত্মক লাগতো। মানে একটা লেভেল অবধি, মানে এখানে যতটা আমি হাই স্কোর করতে মানে যতটা হাইটে উঠতে পারবো সেরকম একটা ব্যাপার। মানে এখানে এক কথা বলতে পারবো ইনফিনিটি টাইম আমি উপরে উঠতে পারবো। আমি আবার সেম জিনিস করছি, তো চলো এবার আমি কোনো মিস্টেক করবো না। তো গাইজ আমি আর একবার ট্রাই করতে গিয়ে পড়ে গিয়েছি আসলে, তো আমি আবার স্টার্ট করব নতুন করে। তো চলো স্টার্ট করা যাক। তো গাইজ এখানে আমি একটা জিনিস আমি ফলো করলাম যে দেখো স্ট্রিট লাইটের কি হয়ে গিয়েছে, দেখো মানে স্ট্রিট লাইট বলতে সরি সিগন্যাল, দেখো কি হয়ে গিয়েছে এখানে। সিগন্যালের তো দেখো সিগন্যাল পোস্ট তো দেখাচ্ছে, কিন্তু এখানে যেটার উপরে স্ট্যান্ডটা থাকে সেই স্ট্যান্ডটাই এখানে দেখাচ্ছে না। প্রত্যেকটা জিনিসই এরকম রয়েছে, মানে প্রচুর পরিমাণে মিস্টেক রয়েছে এই গেমটার মধ্যে। এই গেমটার একটা আপডেট আনা উচিত আমি মনে করি, আর আপডেট করে এই সমস্ত কিছু ঠিক করা উচিত, আর কিছু কিছু চেঞ্জও করা উচিত। নয়তো এই গেমটা একেবারেই চলবে না গাইস, এটা কেউ খেলতেই চাইবে না। এরকম দু চারটে প্রবলেম, তারপর এই যে চেক পয়েন্টে যাওয়ার জন্য এই অ্যাড সিস্টেম, এইটা মনে হয় না রাখাই উচিত। শুধু এমন কি যে চেক পয়েন্টে যাওয়ার জন্য অ্যাড দেখতে হবে সেরকম কিছু না, এমনকি পর্যন্ত নর্মাল তুমি খেলতে খেলতে একটা নির্দিষ্ট টাইম অন্তর অন্তর না মানে অ্যাড দিচ্ছে এরা। এই কারণে আমার যেটা ভয়েস রেকর্ডিং সেই সময় যে ভয়েসটা আমি বলছি সেই জায়গাটা কাট করতে হবে হয়তো ভিডিও যখন এডিট করব সেই ক্ষেত্রে, ওই জন্য সেটা সমস্যা হয়ে যেতে পারে। আমার এটাও একটা নেগেটিভ পয়েন্ট হয়েছে, মানে ওভারঅল গেমটার মধ্যে নেগেটিভ পয়েন্ট তো আছে, পজিটিভ হচ্ছে যে এটাই যে এটা একটা পার্কোর গেম, ওই জন্য এটা বেশ মজাও লাগছে, মানে খেলতে বেশ মজাও আছে। আমি খালি মিস্টেক করছি কিছু কিছু, ওই জন্যে আমি এই গেমটায় আমি একটা ভালো হাইট করতে পারছি না। কিন্তু এবার আমি চেক করবো যে আমি কত হাইট অবধি গিয়েছি। আমি এখন অবধি কোনোবারই আমি চেক করিনি যে কত হাইটে আমি রয়েছি বা কি না রয়েছি। তো গাইস আগের বার এই ডোনাটের এখান থেকে গাইস আমি পড়ে গিয়েছিলাম,
যে কারণে আমি হেরে গিয়েছি। তো গাইজ আমি এখন 44 নম্বর হাইটে রয়েছি, অর্থাৎ 44 হাইটে রয়েছি। এখন আমি জানি না, আমি লাস্ট অবধি এইবার আমি ফাইনাল ট্রাই, তো যতটা অবধি আমি যাব ততটা আমি হাইট কাউন্ট করে রাখবো। আমি এখানে যে আবার দেখিয়েও যায় সেরকম কিছু না, আমার মনে হয় নিশ্চয়ই কোনো একটা লিমিটেশন আছে। ভাই বেঁচে গিয়েছি ভাই, নয়তো এই কিচেন নাইফের থেকে তো আমি পড়েই যাচ্ছিলাম, এই জায়ান্ট কিচেন নাইফ। তো সামনে দেখতে পাচ্ছ জায়ান্ট হট এয়ার বেলুন আছে, জাম্প মেরেছি গাইস। হ্যাঁ আরে চলো, এন্ট্রান্সও দরকার পড়েনি। আর গাইস এখানে চেক পয়েন্ট দেখতে পাচ্ছি, চেক পয়েন্ট আছে, চেক পয়েন্ট আমার নেওয়া হয়ে গিয়েছে, কিন্তু চেক পয়েন্ট একেবারেই বেকার, কোনো কাজের না। চেক পয়েন্টে যতদূর আমার জানার কথা ছিল যে চেক পয়েন্টে গাইস প্লেয়ার রিসপন হয়ে যায়, কিন্তু এখানে আমি সেরকম রিসপন টন কিছুই হয়নি গাইস। তো ওখানে গাইস এত দূর অব্দি আমি পার করেছি, এই জায়গাটা খুব রিস্কি হবে। তো গাইস আমি এরপর আর কন্টিনিউ করব না গাইস, এই অবধি গাইস আমি আবার পড়ে গিয়েছি গাইস, কিছু করার ছিল না। তো এই অবধি আমি গেমটা স্টপ রাখলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আবার আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা করছি।